This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে দিন প্রতিদিন নির্যাতনের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। যদিও সেই অভিযোগকে বিশেষ আমল দিতে নারাজ ইউনিস সরকার, বৈঠকেও তার মুখে শোনা গিয়েছে কেবল ফাঁপা বুলি। উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তার আগেই আজ রবিবার ভারতের হাইকমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে বিএনপি। যে বাংলাদেশের দুঃসময়ে বারবার ভারত পাশে থেকেছে, তা সে মুক্তিযুদ্ধই হোক বা কোভিডকালে ভ্যাকসিন দিয়ে সাহায্য কিংবা বিভিন্ন ভারতীয় পণ্য দিয়ে সহায়তা, সেই ভারতের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশের ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ডাকও দিয়ে ফেলেছে তারা। 8ই ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে ভারতীয় দূতাবাস পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা ডাক দেওয়া হয়েছে। হাইকমিশন ঘেরাও করার কথাও বলা হয়েছে। জানা গিয়েছে এদিন সকাল 10টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর প্রতিবাদে এই পদযাত্রা ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদী ত্রিপুরায় বিক্ষোভের সময় বাংলাদেশি সহকারী হাইকমিশনারে অশান্তি হয়। সঙ্গে সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা করে ভারত। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে 3 যুবককে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু বাংলাদেশের তরফে এখন এমন কোনো পদক্ষেপের খবরই মেলেনি। কিন্তু ভারতের পতাকারই অবমাননা করা হয়েছে আগে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ভারতের জাতীয় পতাকা মারিয়ে ঢুকতে দেখা গিয়েছে বাংলাদেশের শিক্ষার্থীদের। প্রশ্ন ওঠে, তার বিচার কবে? TV9 বাংলা ডিজিটাল।